শুরু হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা পরীক্ষা। সারা বাংলাদেশের অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা নোট সংগ্রহ করেছেন। তার মধ্য থেকে একজন আমাদের কাছে ভাইবা শেয়ার করেছেন। তিনি আমাদের কাছ থেকে প্রাইমারি ভাইবা নোটের হার্ড কপি নিয়েছিলেন কুরিয়ারের মাধ্যমে। দেখুন, তিনি বলেছিলেন যে তার উপজেলায় 81টি সিট ছিল এবং তিনি 65 পেয়েছিলেন এবং 65 পেয়ে টিকেছেন। সেই সাথে বলেছেন আপনার ভাইবা সাজেশন পড়তেছি, এবং তিনি এটাও বলেছেন আমার উপজেলায় 60 পেয়েও টিকেছে। তো তিনি যে ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, সেই সাথে তিনি মন্তব্য করেছেন, আমি আপনার ভিডিও দেখি 2 থেকে 3 বছর যাবত এবং এটা আমার প্রাইমারি 3য় ভাইবা স্যার। তিনি ভাইবা অভিজ্ঞতা শেয়ার করে ভিডিও তৈরি করলে কৃতজ্ঞ থাকবো স্যার। তো আপনার ভাইবা এক্সপিরিয়েন্স নেই এই ভিডিওটি। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এমন কিছু প্রশ্ন আপনারা পাবেন যেটা আপনাকে যে জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেন না কেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন। তো তিনি ভাইবা দিয়েছিলেন পিরোজপুর জেলা থেকে এবং তিনি পড়াশোনা করেছিলেন হিসাব বিজ্ঞান বিষয় থেকে। তো যারা প্রাইমারি ভাইবার জন্য আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছেন, পিডিএফ নিচ্ছেন এই আপডেট তথ্যগুলো ড্রাইভে গেলেই দেখবেন অটোমেটিক যোগ হয়েছে। যারা হিসাব বিজ্ঞান নোট নিয়েছেন দেখবেন যে 13টি রিয়াল ভাইবা ছিল, সেখানে এখন 14টি হয়ে গেছে। ভাইবা নিয়েছে এডিসি ম্যাম, কাগজপত্র দেওয়ার পর বসতে বলল, ধন্যবাদ দিলাম। পাশের এক স্যার বলল, সুজনশীল আপনার নামের অর্থটা কি? বললাম ভালো যে জন। স্যার বললেন শীল কথাটার মানে কি? তো আমি এটা বলতে পারিনি। এখানে শীল কথাটার অর্থ দুইভাবে এক্সপ্রেস করা যেত বা উত্তর করা যেত। সেটি হচ্ছে শীল শব্দের অর্থ, অথবা শীল যে একটা বংশীয় পদবী সেই বিষয়টি বলা যেতে পারত। তো সামনে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, শীল পদবী যাদের রয়েছে তারা এটি দেখে নেন। শীল শব্দের মূল অর্থ চরিত্র, স্বভাব, সদাচার, শালীনতা বা পবিত্রতা। আর বংশীয় পদবীর দিক থেকে যদি উত্তর করতে চান এভাবে করতে পারেন। শীল হলো একটি সুপরিচিত বাঙালি হিন্দু পদবী যা প্রধানত বাংলার কায়স্থ জাতি বা বণিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটে এই পদবীধারীদের অনেকে ক্ষৌরাকার বা নাপিত পেশার সাথেও যুক্ত। এরপর স্যার জিজ্ঞেস করলেন সে বাড়ি যায়, এটা ট্রান্সলেশন করেন। বললাম হি গো হোম। সাথে সাথেই আমার ভুলটা বুঝতে পারলাম এবং সরি বলে বললাম স্যার ওখানে গোজ হবে। স্যার বললেন আমি ভাত খাই, এর অনুবাদ কী হবে? বললাম আই ইট রাইস। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন গণভোটের মানে কি, এটা কিসের জন্য হবে? বললাম রাষ্ট্রের কিছু কাঠামো সংশোধন করার লক্ষ্যে সরাসরি জনগণের কাছ থেকে মতামত পাওয়ার জন্য। উত্তর হয়েছে, কোনো সমস্যা নেই। আপনারা এভাবে উত্তর করতে পারেন। সংবিধান সংশোধন, আইন তৈরি, এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তন আনার ক্ষেত্রেও জনগণের সমর্থন রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলা হয়। এরপর স্যার তাকে জিজ্ঞেস করলেন সেই সংশোধনের একটা বিষয় বলেন, যে কারণেই গণভোটটা হবে, যে কোনো একটা বিষয় তাকে জিজ্ঞেস করেছে। তিনি বলেছেন কোনো প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। একদম সঠিক উত্তর। সেটি হচ্ছে বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের কোনো মেয়াদ ছিল না। তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তো এই যে গণভোটের বিষয়, এটি হচ্ছে একটা সমসাময়িক বিষয়। তো এই গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা সাধারণ জ্ঞান নোটে, তো এইটা আমরা সাধারণ জ্ঞান ভাইবা নোটে সংযোজন করেছি। যারা পিডিএফ নিয়েছেন বা নিচ্ছেন আপনারা দেখবেন এই নোটের সবার শেষে সংযোজন করা হয়েছে গণভোট কি, গণভোট কিভাবে নেওয়া হয়, গণভোটের ইংরেজি কি, গণভোটের ইতিহাস সম্পর্কে বলেন। যদি এরকম জিজ্ঞেস করে কিভাবে আসলো, কোথায় প্রথম শুরু হয়েছিল গণভোট, বাংলাদেশে প্রথম কবে গণভোট অনুষ্ঠিত হয়, কেন অনুষ্ঠিত হয়েছিল, সেই ভোটের ফলাফল কী ছিল, এ সম্পর্কিত আরও যেসব প্রশ্ন আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে গণভোট রিলেটেড, তা বিস্তারিত সাধারণ জ্ঞান নোটে পেয়ে যাবেন। অনেকে হয়তো ভাবতে পারেন স্যার আমরা তো আগেই পিডিএফ নিয়েছি, এখন এটা কোথায় পাবো? আপনি নোট নিয়েছেন, আপনার সাধারণ জ্ঞান নোটটি যখন ওপেন করবেন একেবারে নিচের দিকে দেখবেন অটোমেটিক এটি আপডেট হয়ে গেছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করেছেন, ওটার দৈর্ঘ্য কত? বললাম 6.15 কিলোমিটার। স্যার বললেন গুড। এরপর এডিসি ম্যাম জিজ্ঞেস করলেন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এর অনুবাদ কী হবে? বললাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এই অনুবাদগুলো সরাসরি আপনারা কমন পেয়ে যাবেন। আমাদের যে ভাইবা অনুবাদ নোট রয়েছে হুবহু আপনারা ভাইবা বোর্ডে কমন পেয়ে যাবেন। ম্যাম এবার বললেন কাজী নজরুলের উপাধি কী? বললাম দুঃখু মিয়া। সাথে সাথেই বললাম সরি ম্যাম, বিদ্রোহী কবি। ম্যাম বললেন ওনার যে কোনো একটা কবিতার 7 থেকে 8 লাইন বলতে পারবেন? আমি বললাম আমি হব সেই কবিতাটা বললাম। এরপর ম্যাম বললেন গুড। যার কাছে কাগজ দিয়েছিলাম তিনি বললেন আপনি কি করেন? বললাম আকিজ গ্রুপের অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। এরপর স্যার জিজ্ঞেস করলেন 0/1 কত হবে? বললাম অসংজ্ঞায়িত। আসলে উত্তরটি ভুল হয়েছে। শূন্যকে অন্য কোনো অশূন্য সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে তার উত্তর হবে 0। তো তিনি অবশ্য বুঝতে পেরেছেন, তিনি
মন্তব্য করেছেন হয়তো ভুল হয়েছে, এটা আমার মাথায় কাজ করেনি যে 1/0 নাকি 0/1। তারপর ম্যাম আমার নাম ধরে বললেন, আচ্ছা সুজন আপনি এখন আসতে পারেন। আমি হাসি মুখে ধন্যবাদ দিয়ে চলে আসলাম। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম কভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি, কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে একটু তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।